গুরুত্বপূর্ণ। আর জুমার পূর্বের রাতটা বৃহস্পতিবার অত্যন্ত গুরুত্বপূর্ণ রাত। আমাদের জীবনের যে এই কার্যকলাপ, জীবনের যে এই কাজ, জীবনের এই সময়, জীবনের এই উত্থান, জীবনের এই পতন, যাহা কিছু হোক কার হাতে বাঁধা? মহান মাবুদের হাতে বাঁধা। আজকে জুমার নামাজের আমরা সারাদিন সারা সপ্তাহের যত কার্যকলাপ, যত যা কিছু সব হিসাব নিকাশের আজকে হলো দিন। আজকে হলো ঈদের দিন, আজকে হলো আত্মপর্যালোচনার দিন। সুবহানাল্লাহ। গোটা বিশ্ব পৃথিবীর বুকে শান্তি চলছে না অশান্তি চলছে? অশান্তি চলছে। কথা ছিল কি? শান্তির। গোটা বিশ্ব পৃথিবীর বুকে কি খেলা চলছে? অশান্তির খেলা চলছে, প্রতিযোগিতার খেলা চলছে, রক্তের খেলা চলছে। কথা ঠিক কিনা? এই রক্তের খেলা এখন থেকে কত হাজার বছর পূর্বে শুরু হয়েছে? ৮,৫০০ বছর। কাবিলের হাতে হাবিল নিহত হয়ে গেল, খুন হয়ে গেল। রক্ত ঝরছে না? রক্ত ঝরছে। কোনো রক্ত আল্লাহর জন্যে, কোনো রক্ত রাসূলের জন্যে, কোনো রক্ত দ্বীনের জন্যে, কোনো রক্ত ইসলামের জন্যে, কোনো রক্ত অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের জন্যে। সেই রক্তের কথা আল্লাহ পাক সূরা তাওবার মধ্যে ঘোষণা করে, ইন্নাল্লাহ আশতারা বিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন। আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের নিকট থেকে দুটি জিনিস কিনছেন। জোরে কোন কয়টা? একটা হলো তার জান, আর একটা হলো তার মাল। আল্লাহ পাক বলেন, এই দুটি জিনিসের বিপরীতে আমি তোমাদেরকে দেব একটা, সেটা হলো বিআন্না লাহুমুল জান্নাহ, আমি তোমাদেরকে জান্নাত দেব। জোরে কোন সুবহানাল্লাহ। সারা পৃথিবীর বুকে কেউ কাউকে হারায়, কেউ জিতায়, কেউ ক্ষমতার অপব্যবহার করে, কেউ নিজেকে ডিক্টেটরশিপ মনে করে। এই সব কিছু মিলিয়ে একটা শান্তির পৃথিবীর বুকে অশান্তির বীজ বপন হয়েছে। এই শান্তির কথা, শান্তির দূতকে পাঠাইছিলেন আল্লাহ পাক তার রাসূলকে, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, তোমাকে এক মহান চরিত্র দিয়া গোটা বিশ্ব পৃথিবীর বুকে শান্তি প্রতিষ্ঠার জন্য তোমাকে পাঠাইলাম। শান্তির পানি যেখান থেকে আসে, প্রবাহিত হয়, ওই জায়গাটারে যদি তালাশ না করি শান্তি হবে? তাহলে শান্তির বাতাস হলো মদিনাতুল মুনাওয়ারা, শান্তির ধারা হলো কোরআনুল কারীম, শান্তির ধারা হলো হাদিস শরীফ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, এই শোনো, তারাকতু ফিকুম আমরাইনি লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাব আল্লাহি ওয়া সুন্নাত রাসূলি। তোমরা পথভ্রষ্ট হবে না কোনোদিন আমার পরে যারা, তারা যদি এ কোরআনকে আঁকড়ে ধরো আর আমি রাসূলের সুন্নতকে যদি আঁকড়ে ধরো। জোরে কোন সুবহানাল্লাহ। সারা পৃথিবীর বুকে বাংলাদেশে একটি নাম, সুবহানাল্লাহ। বাংলাদেশের নামের আগে আরেকটা কথা আছে, কি? জলবনে আরেকটা কথা কি আছে? সোনার বাংলা। সোনার বাংলা, সোনার বাংলাদেশ। জোরে কোন সুবহানাল্লাহ। বাংলাদেশ, তবে সোনার বাংলাদেশ। কেন সোনার বাংলাদেশ? সারা বিশ্ব পৃথিবীর বুকে আপনারা যেখানে যান, বাঙালি জাতি বাংলাদেশিরা শান্ত, ভদ্র, সভ্য, অমায়িক, অপার সম্ভাবনাময় এই বাংলাদেশ নদীমাতৃক দেশ। কত খাল বিল, নদী নালা, কত গাছ গাছালি দেয় গোটা বিশ্ব পৃথিবীর বুকে। আজকে বাংলাদেশ এমন একটা ভৌগোলিক অবস্থানে যে পানি গড়াইয়া আসে। তার মানে কি? উপরের ধন সম্পত্তি যা সব গড়ে এদেশে আসবে। জোরে কোন সুবহানাল্লাহ। এই বঙ্গোপসাগরে, যে সাগরের যে জায়গাটা আমরা বিজয় লাভ করেছি, বিশাল এক ধনভাণ্ডারের হিসাবপত্র সেখানে রয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। আজকে বাংলাদেশ শান্তি হওয়ার কথা। আজকে বাংলাদেশ 1971 সালে যে মুক্তিযুদ্ধ হয়েছিল, চেতনার মুক্তিযুদ্ধ হয়েছিল, সে আমার বক্তব্যের ক্যাসেটের মধ্যে আপনারা দেখবেন আমি বলছি মুক্তিযুদ্ধ
হয়ে গেছে, মুক্তিযুদ্ধের চেতনা আজও বাকি আছে, আর একটা মুক্তিযুদ্ধ হতে পারে। আমার বক্তৃতার কাছে শুনেন, শুক্রবারে দাঁড়িয়ে বলতেছি আবারও আর একটা মুক্তিযুদ্ধ হতে পারে, আবারও বলতেছি আরো একটা মুক্তিযুদ্ধ হতে পারে। যতদিন পর্যন্ত অশান্তির বীজ বপন হবে, অশান্তির বিপরীতে শান্তি প্রতিষ্ঠার জন্য যুগ যাবে, একটা করে মুক্তিযুদ্ধ হবে। এই মুক্তিযুদ্ধ অধিকারের মুক্তিযুদ্ধ হতে পারে, এই মুক্তিযুদ্ধ ভৌগোলিক পরিবেশকে রক্ষার মুক্তিযুদ্ধ হতে পারে, এই মুক্তিযুদ্ধ ঈমান রক্ষা করার মুক্তিযুদ্ধ হতে পারে, এই মুক্তিযুদ্ধ কোন রাষ্ট্রের কালো থাবা থেকে এই দেশকে মুক্তি করার মুক্তিযুদ্ধ হতে পারে, এই মুক্তিযুদ্ধ নিজের অধিকারকে ফিরে পাওয়ার মুক্তিযুদ্ধ হতে পারে, এই মুক্তিযুদ্ধ ভোটাধিকার প্রয়োগ করার মুক্তিযুদ্ধ হতে পারে। কথা ঠিক কিনা বলে? মানিকগঞ্জবাসী পুরো পার্টি করে না, অনেকে কিছু টুমটাম কিছু কথাবার্তা শুনছি আমরা কোনো পার্টির লোক না। আমি বলছি আমি বাংলাদেশি, আমি বাংলাদেশকে ভালোবাসি, আমি বাংলাদেশকে সম্মান করি। এদেশে রিক্সা বায়ও যদি খায় তবু মনে করি আমি রাজা, আমি বাদশাহ। কথা ঠিক কিনা কর? কারণ এই দেশে এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি। এটা তারা লেখছে, যারা সুন্দর কথা ভালোই লেখছে, এই দেশেরই শাপলা শালুক ঝিলের জলে বাসে, কত সুন্দর কথা। এদেশকে ভালোবাসি, এদেশকে আদর করি, এদেশকে স্নেহ করি। মায়ের পেটটি থেকে পড়ে আমরা বলি মা, সুবহানাল্লাহ। এদেশের এই ভাষার অধিকারকে প্রতিষ্ঠা করার জন্য সালাম, শহীদ, রফিক, জব্বার রক্ত দেয় নাই? দিছে, ভাষা আন্দোলন দিচ্ছে। 1952 সালে এই রক্ত প্রদান হয়েছে, 8,500 বছর আগে রক্ত হয়েছে। গ্রেনেড হামলা রক্ত গেল, এরপর বিডিআর রক্ত গেল, এখন রক্ত যাচ্ছে। বিশাল এই রক্তের বিনিময়ে সকলে একটা শান্তির হিসাবপত্র যারা বলেন তারা বলেন শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে যে ক্রান্তি লগ্ন বাংলাদেশ পার করতেছে। আসুন সকলে মিলেমিশা সুন্দর, সুখী, সমৃদ্ধশালী একটি বাংলাদেশ উপহার দিয়ে যেরকম একথার অর্থ এই না যে কাউরে মারবেন, ধরবেন, জ্বালাও, পোড়াও, হ্যানত্যান করবেন। ঘটনাটা কি? এটা ব্যাপারটা কি? এটা না। তৃতীয় পক্ষ যেন কখনো স্বার্থভোগী যেন না হতে পারে। আমি আপনাদের খেদমত আরজ করতে চাই, আমার বক্তব্যের ক্যাসেট আপনারা শুনবেন। আমি বাংলাদেশে যতক্ষণ থাকি আমি রাজা, আমি বাদশাহ। বাংলাদেশ কখনো পাকিস্তানের 5 গোলাম ছিল না, হবে না। বাংলাদেশ কখনো ইন্ডিয়া ভারতের 5 গোলাম ছিল না, এখনো হবে না। যে কোনো দল, যে কোনো গোষ্ঠী ভারতের 5 গোলাম বানাতে চায়, কখনই সেটা বরদাস্ত করা হবে না। বাঙালি সেই জন্য এই দেশে রক্ত 30 লক্ষ শহীদের মায়াবনের রক্ত দিয়ে এদেশ স্বাধীন করা নাই, কিন্তু এটা তাও আর গোলামি না। গোলামি একমাত্র মহান মাবুদের। রিজিকের মালিক কে? ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আল্লাহ পাক বলেন রিজিকের মালিক আমি, আমি রিজিক দেই। সুবহানাল্লাহ। আল্লাহু হাক্কান তাকশাহু। ভয় কারে? ভয় আল্লাহ রে। শোনেন, আজকে সংখ্যালঘু সম্প্রদায়, সংখ্যাগুরু সম্প্রদায়, সব সম্প্রদায় আসলে এক। লঘু আর গুরু টুরু বইলা উঁচা নিচা বলার কোনো কাজ নাই। ইসলাম সন্ত্রাস দমনের জন্য আসে নাই। আমার বক্তব্যের হিসাবপত্র সবারই খেয়াল করতে হবে। ইসলাম আসছে শান্তি প্রতিষ্ঠার জন্য। ইসলাম যদি সন্ত্রাসী কার্যকলাপ বন্ধের জন্য, সন্ত্রাসীদের বাদ ভাঙা জবাব দেওয়ার জন্য ইসলাম যদি আসতো, তাহলে 10,000 সাহাবা নিয়া আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনাতুল মুনাওয়ারাতে মক্কা শরীফ আসলেন না? মক্কা বিজয় হলো না? তাহলে পরে যারা কাফির বেঈমানরা ছিল তারা বলতেছিল মুহাম্মদের বাহিনী মক্কা শরীফে ঢুকে গেছে, আর বাঁচার কোনো উপায় নাই, সব পাহাড়ের গর্তে মর্তে সব জায়গায় যা পলায়ন হয়েছে। আর মুসলমানরা ওই তরবারি কুশমুক্ত করছে। আজকে আর রেহাই নাই। খুবাইবের মতো মানুষ, সাহাবী, খাব্বাবের মতো সাহাবী যারা শহীদ হয়েছে, তাদের প্রতিশোধ দিতে হবে আজকের এই নাঙ্গা তরবারি দিয়া। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কথাটা চলে গেল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে মুসলমানরা শোনো, যারা আমি রাসূলের প্রতি আমাকে অন্যায় করছে, অত্যাচার করেছে, আমার জন্মভূমির থেকে তাড়াইয়ে দিছে এবং এত কষ্ট যারা করেছে, তোমরা আমার পক্ষ থেকে বলো সব সাধারণ ক্ষমা ঘোষণা করে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এর নাম ইসলাম, এর নাম রহমতুল নবী। জোরে বলুন সুবহানাল্লাহ।
আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পারতেন কিনা ওই সন্ত্রাসীদেরকে দমন করার জন্য? মাইরা কাইটা সব টুকরা টুকরা সব ফলাই দিতেন। আল্লাহ পাক বলেন, হে রাসূল, তুমি ওয়াসবিরি লিহুকমি রাব্বিকা ওয়ালা তাকুন কাসাহিবিল হুত, আরো ধৈর্য ধারণ করো, আরো চুপ থাকো, যে পর্যন্ত না আমি আল্লাহ পাক তোমার জন্য বিচার ফয়সালা করে দিই। জোরে বল সুবহানাল্লাহ। আল্লাহ পাক খুশি হয়ে গেলেন। কাফির বেঈমানের বলতেছেন, যেই লোকটাকে পাগল বইলা মক্কা থেকে আপন জন্মভূমি থেকে মদিনাতুল মুনাওয়ারাতে তারাই দিলাম, সে নাকি আমাদেরকে মাফ করে দিছে, চলো দেখি যাই। এবার রাসূল কি দেখার সঙ্গে সঙ্গে নূরের চেহারা দেখে দেখে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে যা বলতেছি, ইয়া রাসূল, আপনি আমাদেরকে ক্ষমা করে দেন, মাফ করে দেন, মুসলমান হয়ে গেলাম। আজকে দেশের এই ক্রান্তি লগ্নে এগুলো হলো আল্লাহ পাকের ফয়সালা। আপনার ফয়সালা? আপনি ফয়সালা পারবেন না, আল্লাহ পাক ইরশাদ করতেছেন। এই জন্য আমি প্রত্যেকটা দলকে আমি বলেছি, আমি কোনো দল করি না, আমি কোনো আওয়ামী লীগ করি, আমি কোনো বিএনপি করি না, আমি আল্লাহর দল করি, রাসূল কোরআনের দল করি। খুলে দেখেন সূরা বনী ইসরাঈলের মধ্যে, ওয়াইজা আরাদনা আন নুহলিকা কারিয়াতান ফাআমারনা মুত্রাফিহা ফাফাসাকু ফিহা ফাহাত্তা আলাইহাল কাওলু ফাদাম্মারনাহা তাদবীরা। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আমি যখন কোনো দল কোনো জনগোষ্ঠীকে যখন আমি নিষ্পেষিত করতে চাই, পতন করাতে যখন চাই, তখন ওই দলের নেতৃত্বে যারা থাকে তাদেরকে বলি ফাআমারনা মুত্রাফিহা, ভালো ভালো কাজ করো, অন্যায় করো না, অবৈধ করো না, আর সুন্দর কাজ করো। এই কাজের বিপরীতে তারা সমস্ত অন্যান্য কাজগুলো তারা খুন খারাপি তারা শুরু করে দেয়। যখন দেয় আল্লাহ পাক বলেন, আমি তাদেরকে ওই নেতাকে তাদের দলবল সহকারে সমূলে বিনাশ করে পতন করে দেয়। এ কথা কি আমার না আল্লাহর? সূরা বনী ইসরাঈল পড়েন। যত পার্টি বাংলাদেশে আসে, কোরআন এবং হাদিস শরীফকে সামনে নিয়ে যে পার্টিগুলো নাই, তারা কোরআন পড়ে না, তারা মুসলমান কোরআন তেলাওয়াত করে, কোরআন তারা মানে না। এমন শাসক গোষ্ঠী হওয়া দরকার বাংলার জমিনের বুকে, যারা বক্তৃতার মঞ্চের টেবিলের মধ্যে কোরআনুল কারীমকে সামনে নেয়, বেচাকেনিতে কোরআনুল কারীমকে সামনে নেয়, এবং শিক্ষা ব্যবস্থায় কোরআনুল কারীমকে সামনে নেয়। কোরআনকে পিছিয়ে রেখে, হাদিসকে পিছিয়ে রেখে এই দেশের কোনো শান্তি প্রতিষ্ঠা হতে পারে না। যত বড় আন্দোলনে যাহাই আপনারা করেন না কেন, সব আন্দোলনের শেষে এগুলো সব আল্লাহ পাকেরই হলো খেলা। আল্লাহ পাক বলেন, ওয়ালাউলা দাফুল্লাহি নাসা বাদহুম বিবাদিন লাফাসাদাতিল আরদু ওয়ালাকিন্নাল্লাহা যু ফাদলিন আলাল আলামিন। আল্লাহ পাক বলেন, আমি এক দল আরেক দলের উপর প্রাধান্য বিস্তার করে দেই, যদি তা না দিতাম এক দল আরেক দলের উপরে প্রভুত্ব বিস্তার করে ডিক্টেটরশিপ হয়ে যেত, সব ধ্বংস করে দিত। তাদের এই খেলা কার? যেরকম এক দল যাবে আরেক দল আসবে, আরেক দল যাবে আরেক দল আসবে। যে দল ছিল মনে করেছিল সারাদিন সারা জীবন বোধে ক্ষমতা থাকবে, হয়েছে? আরেক দল আসছে। এই দল যদি ঠিক মতো যদি দায়িত্ব পালন না করে, কোরআন সুন্নাহর বিধানের হিসাব পত্র যদি না করে, ফাদাম্মারনাহা তাদবীর, আল্লাহ পাক বলে এদেরকে সমরে ধ্বংস করে দিতে পারে। কথা ঠিক কিনা বলেন? আবার দেখা যাবে যে আরেকটা আসবে, এইরকম পরিবর্তন হতেই থাকবে। সম্ভাবনা আছে বাংলাদেশের মানুষ সাংঘাতিক চোখ খোলা, সম্ভাবনা আছে। অতীতে যারা এই দেশ শাসন করে গেছেন, কিছু পরিবর্তন হয়েছে, তাদের মধ্যেই হয়েছে। কথা ঠিক কিনা? আর একটা পরিবর্তন এসে তৃতীয় চোখ বাঙালিদের অন্যদিকে যাইতে পারে। তারা সব দেখবে, এই খোলার পিঠা খাইছি, ওই খোলার পিঠা খাইছি, ওই খোলার পিঠা একটু খাইয়া দেখি, জোরগণ ঠিক কিনা? তাদের চোখ যাইতে পারে। এবার টুপিওয়ালাদেরকে ক্ষমতায় আনা হোক, এবার কোরআনের হিসাবপত্র, হাদিস শরীফের হিসাবপত্র এবার প্রত্যেকটা গ্রামে গঞ্জের হিসাবপত্রের মধ্যে আনা হোক। যেই শাসক গোষ্ঠী বক্তৃতার মঞ্চের টেবিলের মধ্যে বলবে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসাউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই'আ, যখন সুবহানাল্লাহ। যেই শাসক গোষ্ঠীর সমতল নেতৃত্ব যিনি দেবেন দেশের, উনি যখন বলবেন, এই বাংলাদেশের মানুষ শোনো, আজকে শুক্রবার, বেচাকেনি বন্ধ করো, জুমার নামাজের আজান হয়েছে, এই বাইতুল মুকাররমের দোকান স্টপ, সব বন্ধ করে দাও, বন্ধ করে দাও, নামাজে যাও। এই শাসক যতক্ষণ পর্যন্ত না আসবে, অতক্ষণ পর্যন্ত দল পরিবর্তন যতই করেন শান্তি হতে পারে না। কথা ঠিক করে জোরগণ।
অতএব পাবলিকদের চোখ কিন্তু সামনে কিন্তু তৃতীয় পক্ষের দিকে যাইতে পারে। অতএব যারা আসছেন সামনে যারা আইবে এই দলও যাইতে পারে। অতএব পুরো দলের পক্ষে মানিকগঞ্জ দরবার শরীফ বলে না, মানিকগঞ্জ দরবার শরীফ হলো মানবতার পক্ষে, মানিকগঞ্জ দরবার শরীফ হলো কোরআনের পক্ষে, মানিকগঞ্জ দরবার শরীফ হলো শরীয়তের পক্ষে। আমি ব্যক্তিগতভাবে কোনো দল করি না, সকল দলের মানুষের সাথে আমার সুসম্পর্ক আছে। আমার কাছে একটা দিনের দাওয়াত দেয়, জিকির বাতায় দেয়, বায়াত মুরিদ হয়, আত্মপর্যালোচনা করে, জীবনের পরিবর্তন তার হয়ে থাকে। আমি ব্যক্তিগত কোনো দল করলে আমার দলের মানুষ আমি নিজে ইলেকশনে হারাইতাম, কথা ঠিক কিনা এখন? আর এই বক্তৃতায় শিখছি 30-40 বছর ধরে। বক্তৃতাতে বাঙালিকে নিয়ম যাইতে হবে কনে, এটা আপনার কাছ থেকে বেশি শিখব না ইনশাআল্লাহ তাআলা। দুই এক করে আমরা শিখাতেছি। আমরা এটা বাঙালি কি খায় বিষয় বৃত্তান্ত এটা আমরা জানি ইনশাআল্লাহ তাআলা, একদিকে নিয়ে যাইতে পারবো ইনশাআল্লাহ তাআলা। এমন যেভাবে আপনাদের ব্রেন ওয়াশ করে যেভাবে মানুষদের অন্যদিকে ডাইভার্ট করেন, তার বিপরীতে ব্রেন ওয়াশ করার বক্তব্যও আছে। কিন্তু আমি কোনো পার্টি করি না, কথা ঠিক করে বলেন, করি না। সকল ধরনের মানুষ বাংলা ঘরে আসে, বসে, কথাবার্তা বলি, আলাপ আলোচনা করি। মানিকগঞ্জের বুকে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে আমি কথা বলি। আমি যাহা দরকার আমি সেটাই বলি। আমার এক বক্তৃতার কাছে এক ডিসি সাহেব শুনে বলতেছেন যে বক্তৃতা তো ভালোই লাগে, সুন্দর ভালো কথা বলতেছে। এই আমি যখন আবার ইসলামের কোরআনের কথা দিয়ে যখন শুরু করে দিছি, যখন তখন বলতে হ্যাঁ বন্ধ করো, উনি মনে হয় আমার শিখেছি, চিন্তা করা গেল। আরেক বক্তৃতার কাছে সে বলতেছে যে খুব সুন্দর বক্তব্য দিতেছে। হ্যাঁ, আবার যেই মাত্র আমি অন্য একটা ভালো কথা বলছি, তাই বন্ধ করো, উনি হলো খাস আওয়ামী লীগ। আসলে আমি আওয়ামী লীগ করি, আমি কোনো বিত আমি কিছুই করি। আমি মানিকগঞ্জ দরবার শরীফের নেতৃত্বে বাংলার জমিনের মুখে 5 কোটি মানুষের টার্গেটটা মাথায় নামছি, ইনশাআল্লাহ তাআলা হয়েই যাবে। আমি আপনাদের খেদমত আরজ করতে চাই, এমন কোন শাসক গোষ্ঠীর মধ্যে আমাদের উপরে যেন না আসে যারা কোন দেশের এজেন্ট হয়ে আমাদের দেশের নেতৃত্ব দেবে, কখনো বরদাস্ত হবে না। আমাদের দেশের নেতৃত্ব দিতে গেলে কোরআনের এজেন্ট হইতে হবে, হাদিসের এজেন্ট হইতে হবে, আত্মার এজেন্ট হইতে হবে যেরকম সুবহানাল্লাহ, মানবতার এজেন্ট হইতে হবে যেরকম সুবহানাল্লাহ। আমি আপনাদের খেদমত আরজ করতে চাই, অতএব শান্তি তখনই হইতে পারে যখন একজন মুসলমান কোরআনুল কারীম খুলে যখন বলবে আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফিহি, এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই, এটা হলো পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। যেরকম সুবহানাল্লাহ। আজকে যদি মনে করেন বাংলাদেশের দুই বৃহৎ দল বিএনপি এবং আওয়ামী লীগ, আপনি যদি বিএনপিকে সম্মান শ্রদ্ধা করে যদি তার 20টা ফটো যদি ঘরের মধ্যে টানিয়ে রাখেন, তাহলে আপনার শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আপনার কবরে 3টা প্রশ্নের উত্তর দিয়ে দিব। আপনি বঙ্গবন্ধুর 20টা মূর্তি ভাস্কর্য যদি টানিয়ে রাখেন, তাহলে সে আপনার অন্তত পক্ষে জান্নাতুল ফেরদাউসে না রুসিলা হয়ে গেছে। যেরকম ঠিক কিনা? সবই হলো শিরক এবং বেদাতের মধ্যে পড়ছে। আমি আপনাদের খেদমত আরজ করতে চাই, শোনেন, আমাকে বললেন, আমাকে কথা বললেন না বঙ্গবন্ধুর বিরোধিতা করি, আমাকে বললেন না যে জিয়াউর রহমানের বিরোধিতা করি, তা না। আমি স্বপ্নে তাদেরকে সম্মান করি, শ্রদ্ধা করি। কোরআনের সাথে যেখানে মিল হবে না সেটার বিরুদ্ধে আমি কথা বলবই, ঠিক করে বলেন। দেখেন, আমার এই বক্তব্য কিন্তু আমি গত 1 মাস আগে আমি বলেছিলাম যে যারা বঙ্গবন্ধুর প্রতিকৃতি যারা করছেন, ভাস্কর্য তারা করছেন, আমি তাদেরকে অনুরোধ করি বঙ্গবন্ধুর মাথার মধ্যে একটা ছাতি লাগাইয়া দিলেন না কেন? আমি নিজে দেখছি যে ওই বঙ্গবন্ধুর ভাস্কর্যের উপরে ওই শালিক বৈশা বৈশা পায়খানা করতেছে। এটা একটা কথা হলো? উনি একটা স্বাধীনতা স্থপতি, সম্মান শ্রদ্ধেয় ব্যক্তিত্ব, তার মাথার মধ্যে পাখি বৈশা পায়খানা করতেছে। আবার যদি কবুতর বৈশা আর কবুতর লোকে প্রেম করতেছে, চিন্তা করা পারে, এটা তো বরদাস্ত করা যায় না। এটা কথা খেয়াল করছেন? এটা তাকে সম্মান না অসম্মান করা হয়, এটা কোনো হিসাবপত্র না। এই মূর্তি ভাস্কর্যের পক্ষে ইসলামের কোন রীতি না। কোরআনুল কারীম খুলে দেখেন আপনি, স্পষ্টভাবে সেটা রয়েছে। অতএব এটা ঠিক না। শত শত কোটি টাকা কোন ফান্ডের থেকে নিয়েছিলেন তার হিসাব অবশ্যই জনগণ চাবে কোন একজন, কথা ঠিক কিনা বলেন? এটা না করে বঙ্গবন্ধুর নামে একটা মসজিদ করেন, একটা মাদ্রাসা করেন, আর কোরআনুল কারীম খুলে দেন, তার বিদেহী আত্মা শান্তিপ্রাপ্ত হয়ে যাবে। জোরে জোরে যারা বসাইছিলেন এখন আবার কেরেন দিয়ে টাই না ফালাইছে কিনা, পেলে সম্মান কইল। আজকে খোদ রাশিয়াতে আপনার লেনিনের যে মূর্তি 35 টন ওজন,
খোদ তার নিজের দেশে গলার মধ্যে রশি দিয়া লেনিনের সেই পিতলের মূর্তি সব ফালাই দিছে, কাইটে কেটে মেসে বেঁচে আলিস। কথা ঠিক কিনা বলেন? যত রড ছিল বঙ্গবন্ধুর ওখানে যা মূর্তি বানাইছিলেন দেনগা টুকাইরা চুরি করে বেচা টানা খেয়ে আলিস। কথা ঠিক কিনা বলেন? আমি তার বিরোধীদের কথা বলি না, আমি সে তার নেতৃত্বে বাংলার জমিনের মুখে যে কথা যে বক্তৃতা 7ই মার্চের মধ্যে দিচ্ছেন, ওই বক্তৃতা আজকে দিতে পারে নাই। বক্তৃতা লিখে দেওয়া হয়েছিল 7ই মার্চের ভাষণের মধ্যে, বঙ্গবন্ধুকে লিখে দিয়েছিল, যার যার কাগজে দিয়েছিল উনি ব্যাক কাগজ ছুঁয়ে দিস, ওনার নিজের ভাষায় বক্তব্য দিস। আমি কি ওর পক্ষে বিপক্ষের কথা আমি বলতে চাই না, আমি বলতে চাই 98% মুসলমানের দেশে কোরআন এবং হাদিস শরীফ আলো সকল জায়গায় মূর্তি বসাইতে বসাইতে মূর্তির দিকে মন চলে যাবে, শেষ পর্যন্ত মানুষ মূর্তি পূজাই করবে। এই মূর্তি পূজা করবে হিন্দু সম্প্রদায়ের লোকরা, মুসলমান করবে কোরআনের তাবেদারি করবে। আজকে মানিকগঞ্জ বাস স্ট্যান্ডে ঢুকলে দেখা যায় অনেক 6 মূর্তি বয়ে দিচ্ছে, আর ইউনিভার্সিটির ভিতর তা আগে ছিল। তারপরে নতুন এত বসানোর দরকার কি আছে? আজকে আপনার ইমানের পরিচয় দেওয়ার জন্য আপনার সাফা পাহাড় মারওয়া পাহাড় জায়গায় জায়গায় আপনি অঙ্কন করে দেন, যেরকম সুবহানাল্লাহ। তারা সাফা পাহাড় দেখবে, মারওয়া পাহাড় দেখবে, হাজিদের কথা মনে হবে। আল্লাহ পাক বলেন সাফা পাহাড় মারওয়া পাহাড় আমার হলো নিদর্শন, যে আমার নিদর্শনকে সম্মান শ্রদ্ধা করে তার সম্মান বাড়িয়ে দিয়ে যেরকম সুবহানাল্লাহ। বিবি হাজারের কথা মনে হবে, ইব্রাহিম আলাইহিস সালামের কথা মনে হবে। জায়গায় জায়গায় মূর্তি বসাইতে বসাইতে মানুষ মূর্তি ছেড়ে দেবে, যেরকম ঠিক কিনা? এই মূর্তি লা ইয়ানফাউকা ওয়ালা ইয়াদুররুকা, আপনাকে কোনো ভালো কোনো কিছু করতে পারে না। আমি আপনাদের খেদমত আরজ করতে চাই, কোন দলের কথা বলি না, আমি কোন দলের কথা বলি না। মহান মাবুদের পক্ষের যে ফয়সালা হয়েছে সেই ফয়সালার মধ্যে রাজি খুশি থেকে ভাঙচুর অগ্নি সংযোগ অন্য দলের প্রতি অন্যায় অত্যাচার আপনারা সকলে বন্ধ করবেন, এটা ঠিক না? আমাদের দেশে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সহকারে সকলের ধর্মকর্ম করার সুযোগ সুবিধা প্রদান করতে হবে, নিরাপত্তা বিধান তাদের করতে হবে। মানিকগঞ্জ দরবার শরীফের নেতৃত্বে নিরাপত্তার কথা, সুন্দরের কথা, ভালো কথা বলে। আর একটা সরকার নির্বাচিত হয়েছে, এই সরকার সুন্দর মতো ভালো মতো কাজ করবে। 98% মুসলমানের দেশে টুপি আলাই বেশি, যেরকম সুবহানাল্লাহ, টুপি আলাই বেশি, জিকির আলাই বেশি, কোরআনুল কারীমের হিসাবপত্র বেশি। ঠিক মতো সেই সম্মান শ্রদ্ধা যদি কেয়ারটেকার সরকারের অধীনে একটা সুষ্ঠু নির্বাচন হবে, তারা সেই সম্মান নির্বাচিত সরকার আবার যারা আছে জানি না, আল্লাহ ভালো জানেন, তারা যদি সেই সম্মান সেই শ্রদ্ধা বোধ নিয়ে যদি না চলেন, আপনাদের কিন্তু পতন হতে পারে। আবার তৃতীয় মুখ কিন্তু বাংলাদেশে আসতেও কিন্তু পারে, আইতে কিন্তু সময় লাগে না। আমি আপনাদের খেদমত আরজ করতে চাই, আমার বক্তৃতার কাছের মধ্যে আপনারা সকালে খুলে দেখবেন, আমি বলছিলাম ক্ষমতাসীন দলকে বলছিলাম, আপনাদের অফিসের মধ্যে প্রত্যেকটা অফিসের মধ্যে আপনার ফটো, বঙ্গবন্ধুর ফটো দিচ্ছেন, ভালো কথা, নিজ দিয়ে লিখে দেন ওয়ালা ওয়ালা দাফুল্লাহি নাসা বাদহুম বিবাদিন লা ফাসাদাতিল আরদু ওয়ালাকিন্নাল্লাহু যু ফাদলিন আলা আলামিন। কোরআনুল কারীমের এই আয়াতকে লিখে দেন, অর্থাৎ আমি এক দলকে আরেক দলের উপর প্রাধান্য বিস্তার করে দেব। যদি তা না হয় তাহলে পরে দ্বন্দ্ব সংঘাত বেড়ে যাবে। কোরআনুল কারীমের এই আয়াতটাও লিখে দেন, আর ডাইনে লিখে দেন পায়ের তলার ধুলিকেও যদি কেউ পদাঘাত করে নিমিষে প্রতিশোধ নেয় তার উঠিসির ওপরে। রবি ঠাকুরের এটা লিখে দেন, সকালবেলা উঠে এটা দেখবেন, তো দেখলে পরে মনে করবেন যে আমি চিরদিন ক্ষমতা থাকবো না, এরপর আমি যদি অপরাধ করি জনগণ আমারও ধরবো। তাহলে আপনার ব্রেনের মধ্যে এটা আসবো। আমার বক্তৃতার কাছের মধ্যে শুনছেন কিনা যেরকম, আমি অহন বক্তৃতা দেই না, আরো বহু আগে থাকতে দিতেছি। আমি ভয় একমাত্র আল্লাহরে পাই, যেরকম ঠিক কিনা? অতএব অনেকে বলতেছে আনন্দ মিছিল, কিসের আনন্দ মিছিল? আনন্দ মিছিল কিসের? আবার আমি কোনো আনন্দ মিছিল করি না। শোনেন, চোখ থাকতে হবে। প্রত্যেকটা সরকারের আমলে এদেশের ভালো ভালো কিছু না কিছু হয়েছে, কিছু না কিছু হয়েছে। কিছু বা স্বজনপ্রীতি হয়েছে, কিছু বা খুনগুম হয়েছে, কিছু বা এদিক সেদিক হয়েছে, কেউ বা আয়না ঘর তৈরি করছে, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড হয়েছে,
সব সরকার আমলে কম বেশি কিছু না কিছু হয়েছে, এগুলো নিয়ে সমালোচনা আমি করবো না। আমার আনন্দ মিছিলের কিছু নাই। আমার আনন্দ মিছিল তখন হবে একটা নির্বাচিত সরকারের অধীনে এই দেশের যখন একটা সুন্দর একটা নিরপেক্ষ নির্বাচন হয়ে যখন যে দল ক্ষমতা যায় কোরআনের কথা হাদিস শরীফের কথা যখন বলবে, গ্রামে গঞ্জে ছড়িয়ে পড়বে সকল ব্যবস্থার মধ্যে, তখন মানিকগঞ্জ দরবার শরীফের পক্ষ থেকে আনন্দ মিছিল হতে পারে। আমি আপনাদের খেদমত আরজ করতে চাই, সদ্য যে প্রধানমন্ত্রী চলে গেলেন তার আমলে বাংলাদেশের অনেক ভালো হয়েছে। জনগণ ঠিক কিনা? বিএনপির আমলে অনেক ভালো হয়েছে, আরেকজনের আমলে জাতীয় পার্টির আমলে অনেক ভালো হয়েছে। ভালো টুকের কথা বলেন, বাকি যেটুক খারাপ আছে ওইটার থেকে জাতিকে বাঁচাইয়া সুন্দর একটা জাতি উপহার দেন। জোরে জোরে মানিকগঞ্জ দরবার শরীফের নেতৃত্বে আমরা শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে সামনে আগে যেতেছি ইনশাআল্লাহ। এখন আমাদের দেশের ক্রান্তীয় লগ্নের মধ্যে দুটা জিনিস সবচেয়ে হলো দরকার। একটা হলো সুষ্ঠু নির্বাচনের দরকার, আর সুষ্ঠু নির্বাচন হলে এদেশের অর্থনৈতিক মুক্তির একটা হিসাবপত্র হবে। অর্থনৈতিক মুক্তির হিসাবপত্র মিলাইতে গেলে এই দেশের যে সরকার নির্বাচিত হবে সেই সরকারের অবশ্যই দরকার সৌদি আরব, কুয়েত, কাতার, আবুধাবি, ওমান, মস্কট আরব বিশ্বের সাথে তার সুসম্পর্ক প্রতিষ্ঠা করে টাকা পয়সা আনার ব্যবস্থা করতে হবে। অর্থনৈতিক মুক্তির অর্থ হলো কি? জাইকা, নেদারল্যান্ড, রাশিয়া, আমেরিকা ও মুক্তব খানদান এই দেশের সাথে যোগাযোগ করলে তারা অর্থনৈতিক মুক্তি দেবে না, তারা উচ্চ হাদের সুদ দেওয়ার ব্যবস্থা তারা আমাদেরকে করবে। তারা টাকা দিবে, সুদ দিবে, সুদ নিয়ে আমাদের দেশের মধ্যে ওই ভূত চাইপা এই দেশকে গ্রাস করবে। আন্তর্জাতিক একটা মিডিয়া রয়ে গেছে, সেই মিডিয়ারা এই দেশে যে গ্রাস করতে পারে, যারা ইসরায়েল গ্রাস করছে মধ্যপ্রাচ্যে, মিডিল ইস্টে মারামারি কাটাকাটি বাজায় দেওয়ার জন্য ইসরায়েলকে হাতিয়ার বানাইছে। অতএব বাংলাদেশে একটা হাতিয়ার বানানোর দরকার ছিল, সেই দেশ হয়ে গেছে। জনগণ ঠিক কিনা? এই দেশ কখনো অন্য দেশের করতলগত হতে দেওয়া যাবে না। এই দেশের পুরো দেশের চাকামগিরি করা যাবে না। বাংলাদেশ যদি সম্পর্ক প্রতিষ্ঠা করতে হয় তাহলে আন্নাল আরদা ইয়ারিসুহা ইবাদিয়াস সলিহিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার নেককার বান্দাদের জন্য পৃথিবীর সমস্ত কিছুর ধন সম্পত্তি, টাকা পয়সার জমি সব নেককার বান্দাদের জন্য করে দিছি। আর নেককার বান্দারা কোথায় আছে? সৌদি আরব, কুয়েত, কাতার, মদিনা শরীফ, মক্কা শরীফ, ওমান, মস্কট, এগুলো হলো আরব দেশ। আরব দেশের সাথে যোগাযোগ প্রতিষ্ঠা করতে হবে। সেই যোগাযোগ প্রতিষ্ঠার জন্য অবশ্যই যে কোনো প্রকার সরকার ওলামাদের সাথে উঠা বসা, আলেমদেরকে নিয়ে চলা, সেই ধরনের কথাবার্তা বলে বিদেশের সাথে যোগাযোগ করতে হবে। তাদের দেশের আপনার কুয়েতি, কাতার, দিনার, দেরহাম আমাদের দেশে বা আমাদের যদি যারা দেয় অর্থনৈতিক মুক্তি আর কি এলবোর রিজার্ভ ফান্ড 13-14 এসে গেছে, 50-60 হয়ে যাবে। সুবহানাল্লাহ, কথা কি বিশ্বাস হয়? আর এই ধরনের হিসাবপত্র আগামীতে যদি না মিলে তাহলে প্রত্যেকটা জনগণ, প্রত্যেকটা ছাত্র সহকারে, প্রত্যেকটা মানিকগঞ্জ দরবার শরীফের নেতৃত্বে চোখ কিন্তু তৃতীয় দিকে চলে যেতে পারে। এরকম ঠিক কিনা? সেই ধরনের আশাবাদ ব্যক্ত করে মানিকগঞ্জ দরবার শরীফের নেতৃত্বে গ্রামে গঞ্জে, মাঠে ময়দানে মানবতার কথা, শরীয়তের কথা, তরিকতের কথা, হাকিকতের কথা এবং বায়াতের কথা, আত্মশুদ্ধির কথা বলে এদেশকে সুন্দর করার জন্য, সাবলীল করার জন্য, প্রত্যেকটা মানুষকে আমলদার বানানোর জন্য মাঠে মধ্যে নেমেছি। আগামী ডিসেম্বর মাসের 25, 26, 27 তারিখের এই দরবার শরীফ পূর্ব চত্বরে এই বিশ্বস্তমার ডাক প্রদান করা হয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে যেন কবুল করে নেন, রহমত করে নেন। সকল দল নির্বিশেষে কাজ আমরা করি। আর অতীতে যারা নির্যাতিত হয়েছেন, এই 10, 15, 16 বছরে নির্যাতিত যারা হয়েছেন এবং বেনামে জেল হাজত যারা খেটেছেন, তাদের গুনার মাফ হয়ে গেছে। আর সেই হিসাবে দেশের প্রচলিত আইন অনুসারে যেটা যা করবে এই ব্যাপারে আমি সাধারণ মানুষ, আমার বক্তব্য দেওয়ার কোনো অবকাশ থাকে না। কথা লক্ষ্য করছেন? আমি সবাইকে সম্মান করি, শ্রদ্ধা করি। এই ক্রান্তি লগ্নে একজন আরেকজনকে ক্ষমা করে দেন। সাধারণ জনগণ আপনাদের প্রতি শ্রদ্ধাশীল হবে, পোলাইট হবে, সুন্দর মতো একটা নির্বাচন হবে, নির্বাচিত সরকার হবে, সুন্দর ভালো হবে। এদেশ সুখী সমৃদ্ধিশীল হবে। এদেশ অন্য কোনো দেশের নির্ভরশীল হবে না, আল্লাহর নির্ভরশীল হবে ইনশাআল্লাহ তাআলা। আমি আপনাদের খেদমতে আরজ করতে চাই। আর আপনারা মনে রাখেন, অর্থনৈতিক মুক্তির দরকার, অর্থনৈতিক মুক্তিযুদ্ধের দরকার, মুক্তিযুদ্ধের দরকার।
আর এদেশের কোরআন হাদিস শরীফের মুক্তিযুদ্ধের দরকার। এই দেশ হলো আরব দেশ, ইসলামী দেশের সাথে সুসম্পর্ক করা সেই মুক্তিযুদ্ধের দরকার। সব কিছু মিলিয়া সুন্দর একটা সাবলীল নিয়ম নীতি নিয়ে সামনে বাংলাদেশ আগাবে। বাংলাদেশ চিরঞ্জীবী হোক, এ কথা সম্পূর্ণরূপে শিরকের বেদাত। আজকে আমি আপনাদের ক্ষেত্রে তারিফ করতে চাই তত্ত্বাবধায়ক সরকারের ওখানে যিনি কথা বললেন এবং উনি লাস্টের বক্তব্যে কি বলছেন তা জানেন? বাংলাদেশ চিরঞ্জীবী হোক, নাউজুবিল্লাহি মিন যালিক, কুল্লু শাইইন হালিকুন ইল্লা ওয়াজহা। চিরঞ্জীবী তো হইবই না, যে পয়সা তুই তো ধ্বংস হবি কোনো একদিন। তুই মরবি, আমি মরব, পিসাব মরবো, ডাক্তার মরবো, ইঞ্জিনিয়ার মরবো, চিরঞ্জীব কেউ না। সূরা আল বাকারা করেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম লা তাখুযুহু সিনাতুন ওয়া লা নাওম। একমাত্র আল্লাহ পাক চিরস্থায়ী, আল্লাহ পাক হলো চিরঞ্জীবী। বাংলাদেশ দীর্ঘজীবী হোক, এটা ঠিক হইতে পারে। বাংলাদেশ তো চিরঞ্জীবী না। কথাবার্তার মধ্যে প্রথম থেকে শুদ্ধ বাজে কথা বলবেন। কথা লক্ষ্য করছেন? আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়েন, বিসমিল্লাহ পড়বেন, আউযুবিল্লাহ পড়বেন না, সব বক্তব্য সব ব্যর্থ হয়ে যাবে। জনগণ ঠিক কিনা? আসেন, ইসলাম দিয়েছে শান্তি, প্রতিষ্ঠা, নিরাপত্তা। বাংলাদেশে হুজুর যারা আছেন, হুজুরের দল যারা আছেন, অন্য দলকে তারা শান্তি, তারাই শান্তি দিতে পারে, তারাই নিরাপত্তা দিতে পারে। কোনো বিশ্বাস, কোনো বিশ্বাস, কোনো দরবারে, কোনো বিশ্বাস, কোনো শাইখুল হাদিস, কোনো মুফাসসির কোরআন হাতে অস্ত্র নেয় নাই। কথা লক্ষ্য করছেন? কেউ কিন্তু নেয় না। আমরা কিন্তু হাতে অস্ত্র নেই, কোন অস্ত্রই আমরা নেই নেই। কে গুলি করে মারে, হ্যান করে, এগুলা কারা করছে? ইসলাম বিদ্বেষী এগুলা হলো করে। আমি আপনাদের খেদমত আরজ করতে চাই, ইনশাআল্লাহ তাআলা কোনো অস্ত্র লাগবে না। ও ভাই, ভয় তোমরা জয় করবে হেসে, গোলাগুলির গলে তো নয়, গভীর ভালোবাসে। মানিকগঞ্জ দরবার শরীফের নেতৃত্বে সারা মানিকগঞ্জের বুকে শান্তি প্রতিষ্ঠা হোক, দেশের বুকে শান্তি প্রতিষ্ঠা হোক। মারামারি, কাটাকাটি, হানাহানি, অস্ত্রবাজি সবকিছু বন্ধ করে দেয়। ক্ষমা সুন্দর দৃষ্টিতে হাত মিলাবেন। এই দেশ স্বাবলম্বী হবে, অপার সম্ভাবনাময় এই দেশ। এই দেশ স্বর্ণের খনি, এই দেশ পানিতে, এই দেশ মাছে, সকল কিছুতে এই দেশ আমরা সমৃদ্ধশালী। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আমার বক্তৃতার মঞ্চের মধ্যে আপনারা শুনবেন, আমি বলছিলাম বাংলাদেশে কোনো কালো টাকা নাই। আমার বক্তৃতার কাছে শুনেন, কথা ঠিক কিনা? কোনো কালো টাকা নাই। কালো টাকা বলতে কি বোঝায়? এরা অবৈধ টাকা। আমার দেশে টাকা যতক্ষণ পর্যন্ত আমার দেশে থাকবে, কালো টাকা না, সব হোয়াইট টাকা। আমার দেশে থেকে যেই টাকা অন্যত্র চলে যায়, আমলারা নিয়ে গেছে, ওইটা হলো কালো টাকা। সেই টাকা ফেরানোর ব্যবস্থা করতে হবে। আমার দেশের টাকা যদি বাংলাদেশ ব্যাংকে অথবা আমার সোনালী ব্যাংকে যদি 50 কোটি টাকা থাকে, তাহলে পরে সরকার সুদ নিতেছে, কথা ঠিক কিনা? অথবা টাকা যদি আনি ব্যবসা করতেছে, মানুষ বাঁচতেছে, যেরকম ঠিক কিনা? কালো টাকা কোন জায়গা থেকে হলো? এই দেশে কোনো সম্পত্তি, কোনো টাকা, কোনো কালোবাজারি যাহা কিছু আছে, যদি চেক দেন, আমরাই স্বাবলম্বী। যেরকম সুবহানাল্লাহ। সেই দেশ চাই যে দেশের মানুষ মানুষকে দেখলে ভালোবাসা হবে, আর সমস্ত রক্তপাত বন্ধ হয়ে যাক। রক্তপাত বন্ধ হতে গেলে কোরআন এবং হাদিস শরীফ আলো সমাজে, গ্রামে গঞ্জে ছড়াইতে হবে। এ কথার অর্থ এই না অন্য ধর্মের প্রতি জুলুম করবেন, অত্যাচার করবেন, তাদেরকে বাধ্য করবেন, হ্যানত্যান করবেন, কখনোই না। ইসলামী একমাত্র নিরাপত্তা দিতে পারে। মানিকগঞ্জ দরবার শরীফের নেতৃত্বে সেই নিরাপত্তার কথা, সেই ধর্মের কথা, সেই উদারতার কথা, সেই নীতির কথা আমরা ডাক দিয়েছি। বিশ্বস্ত মানবতার সারা বাংলাদেশে সুশৃঙ্খলা হোক, সুন্দর হোক জীবন ব্যবস্থা। আল্লাহ পাক যদি কবুল মঞ্জুর করে নেন, ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। যদি কোনো মানুষ নিয়ত করেন, নিয়ত করেন, বায়াত পুরি ঢেকান, সকাল বিকাল জিকির করব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। तौबा किया मैं सब बुरी बातों से और सब बुरे कामों से, और बैत किया मैं ऊपर हाथ मोहम्मद मंजरुल इस्लाम सिद्दीकी खलीफा अलहाज हजरत मौलाना मोहम्मद अजहरुल इस्लाम सिद्दीकी साहिब की, आई मेरे मौला इस तौबा आओ इस बयात कबूल फरमा। আল্লাহ কবুল করে নাও, আল্লাহ রহমত করে দাও, বরকত করে দাও, আল্লাহ দেশে শান্তি প্রতিষ্ঠা করে দাও, আল্লাহ আর যেন কোনো রক্তপাত না হয়, আল্লাহ সুন্দর করে দাও, আল্লাহ রহমত বরকত তুমি এনায়েত করে দাও, কোরআন সুন্নাহর বিধান আল্লাহ তুমি চালু করে দাও। ওয়াফবিদ আমরি ইলাল্লাহ ইন্নাল্লাহা বাসীরুম বিল ইবাদ। আমাদের পিতামাতা আত্মীয় যারা ইন্তেকাল করেছেন,
আল্লাহ তাদের রুহুর উপর কবরে ইয়ার হাদিয়া তুমি পৌঁছিয়ে দাও, জান্নাতবাসী তুমি করে দাও, মানিকগঞ্জবাসীদেরকে তুমি কবুল করে নাও, মুরব্বী কিরাম যারা আছেন আল্লাহ তুমি কবুল করে নাও, এই বিশ্বস্তময় কবুল করে নাও। আল্লাহ আরো যারা ইসলামের কাজ যারা করতেছেন, আন্দোলন করতেছেন, আল্লাহ সকলকে তুমি কবুল করে নাও, একজন আরেকজনের মধ্যে সম্প্রীতি তুমি প্রতিষ্ঠা করে দাও। তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। বাহাক লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ।